আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা প্রথম ওহী পয়েন্ট বক্কা, দ্রুত বক্কা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাক্কি জীবন শুনেন, একটা হলো নবুয়ত বিজাত, আরেকটা হলো নবুয়ত বিজামান। মাদ্রাসার ছাত্র যারা আছেন, হুজ্জাতুল ইসলাম কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি, এখন তো মাকালাতে হুজ্জাতুল ইসলাম ছাপছে 13 খণ্ডে, ওইটাতেও পাবেন। আর কাসিম নানতবী রহিমাল্লাহর উপমহাদেশে বহুল আলোচিত একটা বই আছে, যে বইকে সামনে রেখে কেউ কেউ তাকে তাকফির করেছিলেন, কাফের ফতোয়া দিয়েছিলেন না বুঝে। ওই বইয়ের নাম হলো তাহযীরুন নাস মিন ইনকারি আসার ইবনে আব্বাস। হযরত ইবনে আব্বাসের একটা বর্ণনা ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি আদ-দুরুল মনসুরে এনেছেন, যেটা খতমে নবুয়তের সাথে কিছুটা সাংঘর্ষিক। হাদিসটা রাসূল ইসলামের মর্যাদার সাথে কিছুটা সাংঘর্ষিক হাদিসটা, ওটার ব্যাখ্যা করেছেন কাসিম নানতবী রহমতুল্লাহ। তাহলে তাহযীরুন নাস মিন ইনকারি আসার ইবনে আব্বাস একটা সে কিতাবে তিনি লিখেছেন। একটা হলো নবুয়ত বিজ জামান, জামানার দিক থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবার শেষে এসেছেন। আরেকটা হলো নবুয়ত বিজ জাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আল্লাহ তাআলা আপনার উপর নবুয়তকে কখন আবশ্যক করেছেন? আল্লাহ তাআলা আপনার উপর নবুয়তকে কখন লিখে দিয়েছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জানো কখন? কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ। আল্লাহ আদমকে এখন তৈরি করেন নাই, আল্লাহ আদমের বডি এখনো তৈরি করেন নাই, আল্লাহ আদমের স্ট্রাকচার এখনো তৈরি করেন নাই। আল্লাহ আদমের বডি তৈরি করার জন্য, আল্লাহ আদমের শরীর তৈরি করার জন্য যখন জান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন, এখনো আল্লাহ আদমের বডির স্ট্রাকচার তৈরি করেন নাই, এখনো আল্লাহ আদমের বডির শরীর তৈরি করেন নাই। আল্লাহ আদমের শরীর তৈরি করার জন্য যখন জান্নাতে মাটি আর পানিকে একত্রিত করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মর্যাদার দিক থেকে আমি ওই সময় থেকে নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী তো ওই সময় থেকে, কিন্তু তার উপর প্রাতিষ্ঠানিক দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছে কখন? যখন তার বয়স 40 বছর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলা প্রথম ওহী পাঠিয়েছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহ প্রথম ওহী পাঠান না ইয়াকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করেন না, আতুজ যাকাত, যাকাত দেন না, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, রোজা রাখেন না, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ করেন না। আল্লাহ প্রথম ওহী পাঠিয়েছেন, ইকরা বিসমি রাব্বিক, পড়েন আপনার রবের নামে। মনোযোগ, ইকরা বিসমি রাব্বিক, পড়েন আপনার রবের নামে। আল্লাহ তাআলা রবের নামের পড়া দিয়ে কেন ওহীর সূচনা করলেন? মনোযোগ, আল্লাহ তাআলা রবের নামের পড়ার ওহী বার্তা দিয়ে কেন ওহীর সূচনা করলেন? বনি ইসরাইলের শেষ নবী ছিলেন ঈসা। ঈসা আলাইহিস সালাম এখনো ইন্তেকাল করেননি, তিনি আসমানে জিন্দা। বলেন ঈসা, সবাই বলেন ঈসা আসমানে জিন্দা। বলেন না ঈসা আসমানে। এখানে দুটা জিনিস ভালো করে বুঝাই। অন্যান্য নবীগণ দুনিয়াতে মৃত্যুর স্বাদ আস্বাদন করেছেন, মৃত্যুর স্বাদ আস্বাদন করার পর যখন তাদেরকে কবর মুবারকে দাফন করা হয়েছে, আল্লাহ তাআলা নবীদের শরীরে তাদের রূহকে ফিরিয়ে দিয়েছেন। এজন্য অন্যান্য নবীগণ কবরে জিন্দা, অন্যান্য নবীগণ কবরে জিন্দা। আর ঈসা আলাইহিস সালাম এখনো মৃত্যুর স্বাদ আস্বাদনই করেননি। তাকে যখন শুলিতে চড়ানোর জন্য খ্রিস্টানরা ঘর ঘেরাও করেছে, কারণ তারা তো মনে করছেন আল্লাহর ফুয়া। ঈসা আলাইহিস সালাম থাকতে ঈসা আলাইহিস সালামকে নিয়েই তার উম্মাহ শিরিক শুরু করেছে। কি কয়? আমাদের নবী তো স্বাভাবিক কেউ না। শুনেন, সব জিনিসে বাড়াবাড়ি খারাপ, মহব্বতেও বাড়াবাড়ি খারাপ, শত্রুতায় বাড়াবাড়ি খারাপ। বাড়াবাড়িও করা যাবে না, সাড়াসাড়িও করা যাবে না। এজন্য আমাদের নবী আমাদেরকে বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, লা তুতরুনি কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা। আমার উম্মাহ, আমাকে নিয়ে বাড়াবাড়ি করিস না। কেমন বাড়াবাড়ি? কামা আতরাতিল ইয়াহুদ ওয়ান নাসারা, যেমন বাড়াবাড়ি করেছে ইহুদ এবং নাসারারা। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিয়ে
তার উম্মা বাড়াবাড়ি করে বলেছে উনি আল্লাহর ছেলে। আল্লাহর ছেলে বলে বলে আল্লাহর ছেলেকে দুনিয়াতে থাকতে দিব না। কি করব? আল্লাহর ছেলেকে শুলিতে চড়াবো। কেন শুলিতে চড়াবো? যাতে আমরা যত গুনাহ আগে করেছি, আমরা যত গুনাহ সামনে করব, আমাদের সব গুনাহ যেন আল্লাহ তার ছেলের জীবনের কুরবানির বিনিময়ে মাফ করে দেন। এই বিশ্বাসকে রেখে ঈসাকে শুলিতে চড়ানোর জন্য যখন গড় ঘেরাও করেছে, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে গড় থেকে ডাইরেক্ট জিবরিলের মাধ্যমে আসমানে তুলে নিয়ে গিয়েছে। এজন্য বলেন ঈসা, সবাই বলেন না ঈসা। আবার সিলেটি মানুষ আপনারা যে আমার লোক এইটা হলেন, তো খুব খারাপ হয়ে গেল ব্যাপারটা। নিজের এলাকার মানুষ, দেশের মানুষ জুড়ে হইবা না। আমরা সিলেটি ভাষায় একটা কথা আছে, বাড়ির গরু বাড়ির ঘাস খায় না, ব্যাপার হলো না কিতা জুড়ে হোক ঈসা আসমানে জিন্দা। এবার সবাই এভাবে হাত তুলেন, হাত মুষ্টিবদ্ধ করবেন ইনশাআল্লাহ। শুনেন, হতাশ হওয়ার কিছু না ইনশাআল্লাহ। ঈসা আলাইহিস সালাম আবার দুনিয়াতে আসবেন ইনশাআল্লাহ। ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে আবার লড়াই হবে ইনশাআল্লাহ। হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে, ইহুদিবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই হবে ইনশাআল্লাহ। হিন্দুস্তানে আবার ইসলামের পতাকা উড়বে, ইসরায়েল ভেঙে খান খান হয়ে যাবে, আবার দুনিয়াতে খিলাফত হবে ইনশাআল্লাহ। শুনেন, আমার নবী 1400 বছর আগে বলে গিয়েছেন, ইসাবাতান মিন উম্মতি আহরাজাহুম আল্লাহু মিনান নার। আমার উম্মার দুইটা দল এমন আছে, আমার উম্মার দুইটা বাহিনী এমন আছে, এই দুই দল এবং দুই বাহিনীতে যারা যোগ দিবে, এই যতজন এই দলে যোগ দিবে, যতজন এই বাহিনীতে যোগ দিবে, আল্লাহ সবার নাম জান্নাতের তালিকায় দিবেন, সবার নাম জাহান্নামের লিস্ট থেকে কেটে দিবেন। প্রস্তুত আছো তো যুবকরা ইনশাআল্লাহ? এক লড়াই হবে ইসাবাতুন তাগজু ফিল হিন্দি, এক লড়াই হবে হিন্দুবাদী আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে হিন্দুস্তানে, আর আরেক লড়াই হবে আধিপত্যবাদী ইহুদি শক্তির বিরুদ্ধে বাবেলুদ্দে, যেটা এখন ইসরায়েল দখল করে রেখেছে। ইনশাআল্লাহ হিন্দুস্তানেও সময় বেশি দিন বাকি নাই, ইসলাম আসতেছে, বাংলাদেশেও ইসলাম আসবে, তুর্কিস্তানেও ইসলাম আসবে, সময় আর বেশি দিন বাকি নাই ইনশাআল্লাহ। বাইতুল মাকদিস আবার আমাদের হবে, ফিলিস্তিন আবার আমাদের হবে, ইহুদিদেরকে কুত্তার মতো পিটানো হবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছো তো যুবকরা ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন তো সবাই ইনশাআল্লাহ? শুনেন, এই বাংলাদেশে আগের দিন আর নাই যে আপনি জিহাদের কথা বললেই, কিতালের কথা বললেই, খিলাফার কথা বললেই, ইসলামী আইনের কথা বললেই আপনি জঙ্গি বানিয়ে দিবেন। এই তামসা বাংলাদেশে আর চলবে না, এই তামসা বাংলাদেশে আর চলবে না ইনশাআল্লাহ। যা কই রাসূল সাল্লাল্লাহু ঈসা আলাইহিস সালাম গেছেন, কিয়ামতের যতগুলো আখিরুজ জামান নিয়ে আমি আলোচনা করছিলাম, দুটা কথা বলি শুনেন। শেষ জামানা সংক্রান্ত একটা গুরুত্বপূর্ণ আকীদা হলো নুজুল ঈসা। আপনারা অনেকে দেখেছেন, আহা আমি তো গাজার কাছে গিয়ে আসছি, তো কিছুটা ঠার পাইছি। আমি তো গাজার মানুষদেরকে দেখছি না, নিশ্চয়ই দেখে আসছি। আল্লাহ আল্লাহ ওনাদেরকে হেফাজত করুক। এদেরকে দেখার পর আমার একটা আমি নিশ্চিত হয়েছি যে এরাই পৃথিবীর একমাত্র খাঁটি মুমিন, আমরা বাকি সব মুনাফিক। নাউজুবিল্লাহ, না এটা তো বাস্তব কথা হইয়া। আপনি বড় বুঝাদার, কত বড় ইমানদার আপনি আর আমি। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক। আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি একটা জিনিস চিন্তা করেন, এ ভাই, এ ছোট ভাই তুমি বসো ভাইয়া। একটা জিনিস, যেহেতু এখানে যুবক বেশি, জন্য আমি গল্পটা শোনাই, শুনেন। আপনি একটা জিনিস চিন্তা করেন, ইসরায়েল বর্তমান পৃথিবীর অন্যতম সুপার পাওয়ার, চতুর্থ সুপার পাওয়ার। তাদের অ্যাটম বোম আছে, পারমাণবিক অস্ত্র আছে, পৃথিবীর সব আধুনিক সমরাস্ত্র তাদের আছে। আয়রন ড্রোম আছে, ইসরায়েলের আয়রন ড্রোম, আকাশ প্রতিরক্ষা। আয়রন ড্রোম মানে আপনি মনে করেন জর্ডান থেকে ইসরায়েলে মিসাইল মারছেন, আপনি ইরান থেকে মিসাইল মারছেন, ব্যালিস্টিক মিসাইল, আপনি ইরাক থেকে ব্যালিস্টিক মিসাইল মারছেন, আপনি মিশর থেকে ব্যালিস্টিক মিসাইল মারছেন, আপনি গাজা থেকে তেল আবিবে ব্যালিস্টিক মিসাইল মারছেন, অথবা মনে করেন আপনি রাফা থেকে মারছেন, আপনার হিজবুল্লাহ মনে করেন ইয়ামান থেকে মারছে, অথবা লেবানন থেকে মারছে। ব্যালিস্টিক মিসাইলটা যখন উড়বে, এটার গন্তব্য যদি ইসরায়েলের দিকে হয়, সাথে সাথে সাইরেন বাজবে। সাইরেন বাজার সাথে 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 মানে স্বয়ংক্রিয় আপনার রকেট লঞ্চার যাবে আসমানে, মানে ইসরায়েলে পড়তেই দিবে না, আয়রন ড্রোম আকাশে মিসাইল ধ্বংস করে দিবে। এত উন্নত তাদের প্রযুক্তি।
এবং আপনি দেখেছেন তারা কি পরিমাণ নিখুঁত নিশানা করতে পারে। কাতারে দেখছেন হামাসের নেতৃবৃন্দকে কেমনে আক্রমণ করছে। ইরানে আপনারা দেখেছেন ইয়াহিয়া সিনওয়ার রাহিমাহুল্লাহকে আপনার ইরানে কেমনে হত্যা করেছে। সারা পৃথিবীর সবচেয়ে দুর্দর্শ গোয়েন্দা হলো মুসাদ। আপনি চিন্তা করতে পারবেন না ভাই, গাজা একটা উপত্যকা, ফিলিস্তিন তো একটা, বাংলাদেশ একটা দেশ, বাংলাদেশের এক কোণা হইল সিলেট, এই কোণা হইল সিলেট, ওই কোণা হইল কক্সবাজার, ওই কোণা হইল চুয়াডাঙ্গা জীবননগর, আর ওই কোণা হইল আপনার চারটা কোণা না, ওই কোণা আপনার পঞ্চগড়ের বাংলা বন। এই তো চারটা কোণা। ফিলিস্তিনের একটা পাশ হলো গাজা। যুদ্ধ শুধু গাজায় হয়, রামাল্লায় যুদ্ধ হয় না, পশ্চিম তীরে যুদ্ধ হয় না। কেন জানেন? পশ্চিম তীর রামাল্লায় যারা থাকে, ওই যে মাহমুদ আব্বাসের, ওরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে দিছে ইসরায়েল রাষ্ট্রকে, ভাই তোদেরকে স্বীকৃতি দিলাম, তোরা তোদের মতো থাক, আমাদেরকে ডিস্টার্ব করিস না। এখন দেখা যায় ওই রামাল্লা বা পশ্চিম তীরে পুলিশ নেই, রাষ্ট্র আছে পুলিশ নেই, পুলিশ ইসরায়েলের, সেনাবাহিনী নাই, সেনাবাহিনী ইসরায়েলের, আইন শৃঙ্খলা বাহিনী নাই, আইন শৃঙ্খলা ইসরায়েলের, রাষ্ট্র নামে সব সাপ্লাই দেয় ইসরায়েল। আর গাজার এরা এক কোনায় না, এরা বলছে ওরা তুই তো বড় ডাকাইত, তুই আমার বাড়ি দখল করছ, আমার ঘর দখল করছ, আমার বসত বাড়ি দখল করছ, আমার জায়গা দখল করে তুই বাড়ি বানাইছ, তোর সাথে আবার আমার কিসের সম্পর্ক? তোর অস্ত্র থাকতে পারে বেটা, তোর ব্যালিস্টিক মিসাইল থাকতে পারে বেটা, তোর পারমাণবিক অস্ত্র থাকতে পারে বেটা, আমার তো কিচ্ছু নাই, আমার তো রড আছে, আমার তো কিচ্ছু নাই, আমার তো পাথর আছে, আমার তো কিচ্ছু